আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ টেকনিকে স্বাগত জানাই সবাইকে। আজকে আমি দিনাজপুর বোর্ডের আমি 2024 সালের যে তোমাদের এসএসসি পরীক্ষা এসেছিল মান নির্ণয়ের একটি অঙ্ক, অর্থাৎ বীজগণিতীয় রাশি থেকে ওইটাকে বাছাই করেছি। কারণ আমি দেখলাম যে মোটামুটি বলা যায় যে বীজগণিতীয় যে রাশি আছে ওইটার দিনাজপুর বোর্ডেরটা একটু ক্রিটিক্যাল আসছে, ঠিক আছে। তো এখন দেখো বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস 2 রুট 6a প্লাস 1 ইকুয়াল 0 এবং 2 নম্বর বলা হয়েছে x মাইনাস 5 ইকুয়াল 2 রুট 6 হলে তারপর এই তিনটা অংশ বলছে সমাধান করার জন্য। তো এইখানের একটা যে বিষয়টা আমি একটু আলোচনা করছি, মানে আমার ভিডিওগুলো ট্রায়াল করার জন্য আলোচনা করছিলাম। তো যাই হোক এটা একটু তোমরা দেখে নিবা। এখন দেখো ক নাম্বার বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করার যে বিষয়টা এটা আসলে আমাদের বোঝানো হচ্ছে আসলে নিজেদেরকে বুঝতে হয় কিভাবে, মানে প্র্যাকটিস করে করে বুঝতে হয়। আর এইটা আসলে আমাদের যে আমরা যে এরকম ভাবে বুঝাই দেব এরকম কোনো কিছু নাই। এরপর দেখো 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। তো প্রথমে যেটা লক্ষ্য রাখবা যে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা, এরপরে যে বিষয়টা যে সূত্রে পালানো যায় কিনা। তো ম্যাক্সিমামে যে বিষয়গুলো আছে যে সূত্রে পালানো যায়, ঠিক আছে। তো এই যে 4b স্কয়ার আছে, এই 4b স্কয়ার কে আমরা লিখতে পারি 2b হোল স্কয়ার, অর্থাৎ যেটাকে আমরা a ধরবো। তারপর এই যে 1/4b স্কয়ার যেটা আছে এটাকে লিখতে পারি আমরা 1/2b হোল স্কয়ার। আর ওই যে মাঝখানে মাইনাস 2 আছে এটার সাহায্যে মূলত আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। কিভাবে দেখো তো, এই যে a মানে 2b আর b মানে হচ্ছে 1/2b। এখন দেখো a স্কয়ার মানে 2b হোল স্কয়ার মাইনাস 2 a মানে 2b আর b মানে 1/2b প্লাস b স্কয়ার মানে কি 1/2b হোল স্কয়ার। এখন কত হচ্ছে, আমি তো এতটুকু লিখলাম, তার পরিবর্তে লিখলাম উপরের অংশটুকুর পরিবর্তে, অর্থাৎ এই যে এই অংশটুকুর পরিবর্তে আমি লিখছি এতটুকু। দেখো মানে তুমি যা ইচ্ছা তা করতে পারো, পরিবর্তন করতে পারো, তবে অবশ্যই মূল রাশিটাকে ঠিক রেখে। যেমন এই যে 4b স্কয়ার যা 2b হোল স্কয়ার তা, আবার দেখো 1/4b স্কয়ার যা 1/2b হোল স্কয়ার তা, ক্যালকুলেশন করে দেখো মিলবে। এখন এই যে 2 মাইনাস 2 যা এটা তা কিনা, দেখো এই যে 2b কাটা তাহলে কি থাকে 2। এখন এই জায়গায় দেখো এই যে 4b মাইনাসের 1b যা আছে এই জায়গাতে জাস্ট আমি একটা 2 কমন নিলাম। কেন? যাতে করে আমি কিন্তু জানি যে এরপরে এই জায়গাতে কি আসবে 2b মাইনাস 1/2b হোল স্কয়ার আসবে। আর যখন তোমরাও করতে করতে একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন তোমরাও কিন্তু কি বুঝবা এটা। এখন দেখো এখান থেকে 2 কমন, আমি বলছি বারবার যে কোনো কিছু কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে যেহেতু আমি এই অংশটুকু থেকে 2 কমন নিচ্ছি তার মানে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 4b থেকে 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ করা। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে জাস্ট 2b থাকবে মাইনাস এই যে 1/b থেকে যে তুমি 2 কমন নিচ্ছ তার মানে হচ্ছে কি 1/b টাকে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, তার মানে 1/2b, ঠিক আছে। এখন দেখো এই পর্যন্ত এই যে এতটুকু যে আছে এই এতটুকু অংশে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যেখানে a মানে 2b আর b মানে 1/2b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু এই যে অংশটুকু আছে এটা লিখলাম। এখন দেখো এই যে এইখানে মানে এই পর্যন্ত একটা রাশি, এই পর্যন্ত আরেকটা রাশি, এই দুইটা রাশি থেকে 2b মাইনাস 1/2b কমন যায়, তাহলে এখানে একটা 2b মাইনাস 1/2b থাকে। একটু বুঝো, ধরো এটাকে আমরা তো a স্কয়ারও ভাবতে পারতাম, a স্কয়ার থেকে যদি আমরা a কমন নিই একটা a থাকে না, তাহলে 2b মাইনাস 1/2b হোল স্কয়ার যা আছে এখান থেকে তো যদি আমি 2b মাইনাস 1/2b কমন নিই একটা কিন্তু 2b মাইনাস 1/2b থাকে, এই যে এটা। আর এই যে এই জায়গা থেকে যদি আমি 2b মাইনাস 1/2b কমন নিয়ে নিছি তাহলে এখানে কি থাকে প্লাস 2। আশা করি বুঝতে পারছো, এই জায়গা থেকে একটা 2b মাইনাস 1/2b কমন নিলাম, জাস্ট একটা 2b মাইনাস 1/2b থাকে, আর এই জায়গা থেকে 2b মাইনাস 1/2b কমন নিলে জাস্ট শুধু প্লাস 2 থাকে। তাহলে এটাই কি आंसर, যে 2b মাইনাস 1/2b ইনটু 2b মাইনাস 1/2b প্লাস 2। আচ্ছা এরপরে অংশটা দেখো কি বলছে, x রুট x মাইনাস 1 বাই রুট x রুট x ইকুয়াল 22√2। এটা আসলে তেমন কিছুই না, তোমরা যদি ভয় পাও আর কি দেখা, এটা আসলে কি জানো এই যে x রুট x এটা হচ্ছে মূলত এই যে রুট x হোল কিউব। আমরা জানি যে রুট 7 এর হোল কিউব মানে হচ্ছে কি সরি 7√7, রুট 3 কিউব মানে হচ্ছে তোমার 3√3, তেমনি রুট 5 এর কিউব মানে কি 5√5। তো এগুলো কিভাবে হয়, কারণ রুট 5 এর রুট 3 হোল কিউব মানে হচ্ছে 3টা রুট 3 গুণাকার, ওইরকম আমি বিস্তারিত আলোচনা এখন না করি। তো এখন আমি যেটা করতেছি দেখো, তাহলে x রুট x মানে হচ্ছে তোমার রুট x হোল কিউব, আবার তোমার 1/x রুট x তার মানে এটা কি 1/√x হোল কিউব। এমনই কিন্তু বিষয়টা, এটা মানে এটা আর এটা মানে এটা, তার মানে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হচ্ছে তোমাকে রুট এক্স হোল কিউব বাই 1/√x হোল কিউব এটার মান বাইর করতে হচ্ছে। তো এটার মান বাইর করতে গেলে তোমাকে সরি এখানে যত মাইনাস তার মানে এখানে মাইনাস চিহ্ন, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে যে রুট এক্স মাইনাস 1/√x হোল কিউব প্লাস 3a, a বলতে রুট এক্স আর b বলতে 1/√x ইনটু
রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স, অর্থাৎ এইটার মান নির্ণয় করতে হচ্ছে। আর এটার মান নির্ণয় করতে গেলে তোমার রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মান লাগতেছে। তাহলে এইটার মান আগে তোমাকে বাইর করে এরপরে কিন্তু অঙ্কটাকে তোমার কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এটার মান দেখো তো, এই যে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর যে মানটা, এটা কি ডিরেক্টলি তোমার উদ্দীপকে দেওয়া আছে? নাই। আবার ক নাম্বারও কি পাইছো? নাই। তো এরকম কিন্তু রিলেটেড কিন্তু নাই। তার মানে একমাত্র দেখো এক্স এর রাশি কিন্তু আছে 2 নং এ। তার মানে 2 নং থেকে তোমার কি করতে হবে, আগে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মানটা বাইর করতে হবে, দেন তোমাকে এই অঙ্কটা কি করতে হবে, সমাধান করতে হবে। তো আসো আগে আমি যে কাজটা করব, এই যে উদ্দীপকে যে দেওয়া আছে 2 নং, এখান থেকে লিখি। তাহলে খ নাম্বার যে 2 নং দেওয়া আছে, আমি শর্টকাটে লিখলাম, দেওয়া আছে যে x মাইনাস 5, 2 নং এ, 2 নং এ কি দেওয়া, x মাইনাস 5 ইকুয়াল কি দেওয়া, 2 রুট 6। তো এই ধরনের অঙ্ক যে কাজটা করবা, x মাইনাস 5 ইকুয়াল যাই থাকুক না কেন, শুধু এই পাশে বাম পাশে শুধু x কে রাখবা, এটা বাও দিতে পারো অথবা এই চিহ্ন দিতে পারো। x ইকুয়াল হবে 2 রুট 6 প্লাস 5। তো প্লাস 5 টা আগেও লিখতে পারতা, পরে লিখতে পারতা, এগুলা কোনো ম্যাটার করে না। তো এখন যে কাজটা করব, আমি তো এখান থেকে আসলে অ্যাকচুয়ালি x এর মান বাই করতে চাচ্ছি না। এখানে x স্কয়ার থাকলে আমরা কি করি, ওই পাশেও a প্লাস b হোল স্কয়ার নয়তো a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পারি। তো এখানে যেহেতু x আছে, এখন আমরা যে কাজটা করতে পারি, মানে x যে কথা রুট x হোল স্কয়ার একই কথা, কারণ দুইটা একই জিনিস। x যে মানে বিষয় হবে, রুট x হোল স্কয়ার একই বিষয়, ঠিক আছে, এরকম কোনো পার্থক্য নাই। এখন আমি রুট এক্স কেন দিলাম, কারণ আমার রুট এক্স এর মান লাগবে, এটা আমরা জানি। এখন এখানে যেহেতু এক্স এর পরিবর্তে রুট এক্স হোল স্কয়ার দিছি, তো এইখানে যে আছে 2 রুট 6 প্লাস 5, এটাকে আমরা কি করব, এই যে a প্লাস b হোল স্কয়ার নয়তো a মাইনাস b হোল স্কয়ারে সূত্রে ফেলবো। তো কিভাবে ফেলবো, ওই দিন বলছিলাম। তো প্রথমে যে কাজটা করব, কারণ আমরা তো জানি না কিভাবে ফেলবো, কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো। এই যে 2 রুট 6 আছে না, ওইটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আসতেছে, রুট 6। তাহলে এই যে 6 টা আছে, আর এখানে কি আছে, 5 আছে না, একটু ভালো করে বুঝো। এই যে রুট 6 আছে, অর্থাৎ এই যে এই 5 কে তো আমরা ভাঙবো, 5 কে তো ভাঙে তো লিখবো। তো এটা এই 5 কে এমন ভাবে ভাঙো যে ভাঙলে গুণ করলে হবে তোমার এই 6, আবার তোমার যোগ করলে হবে কত, 5। যেমন হচ্ছে 3 দুগুণে 6, দেখো 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তার মানে আমরা যে কাজটা করব, 3 রুট 6 প্লাস, আর এখানে হচ্ছে 2। এই যে দেখো 5 এর পরিবর্তে 3 আর 2 আকারে লিখলাম, ঠিক আছে। তখন দেখো এই যে 3 কে লিখতে পারি রুট 3 হোল স্কয়ার, আর 2 কে লিখতে পারি আমরা রুট 2 হোল স্কয়ার। এখন দেখো সুন্দর মতো, এটা যে জিনিস এটা একই জিনিস, আর a বলতে আমরা রুট 3 আর b বলতে রুট 2। আর এই যে সূত্রে 2, a মানে রুট 3 আর b মানে রুট 2, ঠিক আছে। এই যে রুট 3 কিন্তু এটা হয়তো বোঝা যাচ্ছে না। তাহলে দেখো তো এখানে যে কাজটা হচ্ছে, রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার, বা রুট এক্স হোল স্কয়ার, বা রুট এক্স হোল স্কয়ার। সুতরাং রুট এক্স ইকুয়াল লিখতে পারি আমরা রুট 3 প্লাস রুট 2, কারণ এই যে পাওয়ার পাওয়ার সমান, আমরা বেজে বেজে সমান লিখতে পারি। দেখো এটা যা ছিল এটাও কিন্তু তাই, কোনো রকম পরিবর্তন হয় নাই। রুট 3 স্কয়ার কত 3, রুট 2 স্কয়ার কত 2, আর 3 আর 2 যোগ করলে আবার 5 হচ্ছে, আর এখান থেকে 2 রুট 3 আর রুট 2 মানে গুণ করলে কত হচ্ছে, রুট 6। এই হচ্ছে বিষয়। তাহলে x এর মান বাইর করতে পারলে আমরা 1 বাই x এর মানও বাইর করতে পারি। সুতরাং 1 বাই রুট x এর মান হবে 1 বাই রুট 3 প্লাস রুট 2। আমরা উপর নিচে যে কাজটা করব, এই রুট 3 প্লাস রুট 2 যে আছে না, এটা দ্বারা কি করব, গুণ করব, তবে এটা বিপরীতটা, ঠিক আছে, মাইনাস, যেটাকে আমরা অনুবন্ধু বলি। তো রুট 3 প্লাস রুট 2 উপর নিচে গুণ করলে হচ্ছে তোমার, তো দেখো এটা অনেকে বুঝে না কেন আমরা উপর নিচে গুণ করলে এই কেন কেন না, আসলে দেখো এটা কাটাকাটি করলে কিন্তু 1, তো অ্যাকচুয়ালি আমরা এটা গুণ করতেই পারি, জাস্ট আমাদের লাভের জন্য গুণ করলাম। তখন দেখো এখানে কিন্তু রুট 3 মাইনাস এর রুট 2, আর এটা কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়তেছে। তার মানে হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কারণ a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। যেখান থেকে কি থাকে জানো, রুট স্কয়ারে কাটা 3, 3 মাইনাস এর 2, উপরে থাকে তোমার রুট 3 মাইনাস এর রুট 2। এখানে যদি আমরা লিখি তোমার দেখো কি থাকে, নিচে 1, তার মানে সুতরাং 1 বাই রুট এক্স এর মান বের হচ্ছে তোমার রুট 3 মাইনাস এর রুট 2, ঠিক আছে। তাহলে 1 বাই রুট এক্স এর মান কি পেলাম, রুট 3 মাইনাস এর রুট 2। তাহলে আমার এক্স এর মানও জানি, 1 বাই রুট এক্স এর মানও জানি। এখন আমার দরকারটা কি, দরকার হচ্ছে তোমার কিসের মান দরকার, রুট এক্স মাইনাস এর 1 বাই রুট এক্স এর মান দরকার। সুতরাং রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স, তাহলে রুট এক্স এর মানটা কত, রুট এক্স এর মান হচ্ছে তোমার রুট 3 প্লাস রুট 2। এখন যে বিষয়টা বলতেছে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা,
আমি দেখো রুট এক্স এর মান লিখলাম মাইনাস 1/√x, তাহলে 1/√x এর মান কোনটা? এটা। তো তুমি 1/√x এর মানটা কি করতেছো? মাইনাস করতেছো, অর্থাৎ বিয়োগ করতেছো। যখন তুমি কোনো কিছুকে মাইনাস করবা তখন তার যে চিহ্নগুলো আছে বিপরীত করে ফেলবা। তাহলে √3 দেখো এই যে 1/√x কে মাইনাস করতে হবে, তার মানে তার যে মানগুলো আছে এগুলো চিহ্নের পরিবর্তন হবে। তো প্লাস √3 হয়ে যাবে মাইনাস এর √3, আর মাইনাস এর √2 হয়ে যাবে প্লাস এর √2। তখন √3 কাটা যায়, তখন একটা √2 আর একটা √2 হয় দুইটা √2। এখন আসো, সুতরাং এখন যে কাজটা করবো, এই যে যেটাকে আমার প্রমাণ করতে হবে, এই যে বাম পক্ষে যা আছে x অর্থাৎ এখানে তুমি বাম পক্ষ লিখে নিতে পারো। সুতরাং বাম পক্ষে কি আছে? x√x মাইনাস 1/x√x। তাহলে এটাকে একটু আমি দেখাইছি, এটাকে কি লিখতে পারি আমরা? √x হোল কিউব, আর এটাকে লিখতে পারি আমরা x যেটা আছে x√x, এটাকে আমরা লিখতে পারি √x হোল কিউব। তখন এটা সূত্র পড়ে যায় a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে কি লেখা যায়? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। একটু ছোট করে লিখলাম, হয়তো এদিকে দেখা যায় না। তাহলে a বলতে √x আর b বলতে 1/√x প্লাস 3 a বলতে √x b বলতে 1/√x ইন্টু a মাইনাস b √x মাইনাস 1/√x। ঠিক আছে, এটা একটু বুঝে নিও। তাহলে এটার মান কত? এটার মান পেলাম আমরা 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা, তাহলে এটা মান হচ্ছে 2√2। তাহলে দেখো এখানে যে অনেকে পেজটা লাগাও, এটা কিন্তু একটা ব্র্যাকেট, এটার উপর কিউব, তাহলে এখানে কিন্তু 2 এর উপরও কিউব, আবার কি √2 এর উপরও কিউব। তাহলে 2 এর কিউব হচ্ছে তোমার 8 ইনটু √2 এর কিউব হচ্ছে তোমার 2√2 প্লাস 3 দুগুণে 6√2, তার মানে 8 দুগুণে হয় তোমার 16 √2 প্লাস 6√2 ইকুয়াল হচ্ছে তোমার 20√2। তার মানে এটাই তোমার বলতে হয়েছিল যে প্রমাণ দেখানোর জন্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং x√x মাইনাস 1/x√x সমান সমান 22√2। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা। যে কোথাও বুঝে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা, মানে আমার যে অন্যান্য যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অবশ্যই বলে দেবো। আর একটা বিষয়, যেখানে বুঝো না, তোমার যে অঙ্কটা সমস্যা আছে যে কোনো বোর্ডে যে কোনো অংশ থেকে, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে আমাকে এই অঙ্কটা সমাধান করে দে। ঠিক আছে, এরপর গ নাম্বারটা একটু বড়, মানে ওইটাও করে দিতেছি। ঠিক আছে, আসো তাহলে গ নাম্বারটা। আচ্ছা দেখো, এখন গ নাম্বারে যে ম্যাথটা করলাম, এটার আসলে একটা মানে সমস্যার কথা বলবো। ঠিক আছে, ভিডিও শেষে একটা সমস্যার কথা বলবো, কারণ এটা আমরা অনেক কি করি। তো আমি এইভাবেই করছি, এইভাবে করলে একটা সমস্যা আছে, এই সমস্যাটার কথা আমি পরে বলতেছি। তো এখন দেখো যে দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল 922√6, এটা প্রমাণ করার কথা বলা হয়েছে। তো অবশ্যই আমরা এর কাছে চলে যাব। তাহলে দেখো এটা আমরা জানি যারা করি নিয়মিত। এরপর আমি বলে রাখি, যখনই তোমার a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটা আসলে কি, আমি এই জায়গাতে একটু অতিরিক্ত অংশটা করে ফেলি। এটা আসলে দেখো এই যে করলাম a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 দ্বারা a টু দি পাওয়ার 10 কে ভাগ করলে কি আসে? দেখো তো a টু দি পাওয়ার 10 বাই a টু দি পাওয়ার 5 আবার প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তারপর দেখো a টু দি পাওয়ার 5 দ্বারা যে a টু দি পাওয়ার 10 কে ভাগ করে a টু দি পাওয়ার 5 টাকে প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, তার মানে এটার মান এত বের করতে হবে। তো এইটার মান আমরা যখন বাইর করতে হবে তখন আমাদের কি করতে হবে জানো? a কিউব প্লাস 1 বাই a কিউবের মান লাগবে, আর হচ্ছে তোমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান লাগবে। আর যদি এটা মাইনাস থাকে তাহলে এটার মান লাগবে, আর হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এর মান লাগবে। এটা তুমি একেবারে মুখস্থ করে রেখে নিবা। ঠিক আছে, আর এখানে যে সমস্যা এটা কথা আসতেছি দেখো। এখন দেখো a স্কয়ার মাইনাস 2√6 প্লাস a প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা যেহেতু এটার মান নির্ণয় করতে পারি, এটার মান নির্ণয় করতে হবে, অবশ্যই তোমাকে a প্লাস 1 বাই এর মান বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এটাকে দেখো এখানে আছে a স্কয়ার, আমার দরকার হচ্ছে a এর মান। তাহলে কি দ্বারা ভাগ করলে তোমার এখানে a পাবো? অবশ্যই a দ্বারা ভাগ করলে। তাহলে ফুল যে রাশিটা আছে এটাকে আমার a দ্বারা ভাগ করতে হবে। তাহলে a স্কয়ার কে a দ্বারা ভাগ করলাম, মাইনাস এই যে 2√6 এ আছে এটাকে a দ্বারা ভাগ করলাম, প্লাস 1 আছে এটাকে a দ্বারা ভাগ করলাম, এই পাশে 0 আছে এটাকে a দ্বারা ভাগ করলাম। a দ্বারা যখন a স্কয়ার কে ভাগ করলাম তখন আসে a মাইনাস, এখানে দেখো a কাটা, তাকে তোমার 2√6 প্লাস 1 বাই a ইকুয়াল 0। তাহলে এই পাশে মাইনাসে 2√6, ওই পাশে গিয়ে হবে কি প্লাসে 2√6। তাহলে সুতরাং a প্লাস 1 বাই a ইকুয়াল কত আসে? 2√6। সুতরাং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান বাইর করতেছি। দেখো তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র, যেখানে a বলতে a আর b বলতে 1 বাই a। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে a আর b মানে 1 বাই a। এই a কি যায়? কাটা যায়। তাহলে কি থাকে দেখো এখানে
a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস এর 2। তাহলে এটার মান কত? এটার মান তো একটু আগে বাইর করলাম 2 রুট 6 স্কয়ার স্কয়ার মাইনাস 2 2। এখন এই যে 2 রুট 6 এর যে উপরে স্কয়ার আছে এটা কিন্তু পুরাটার উপরে স্কয়ার, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার রুট 6 এর উপরে স্কয়ার। 2 এর স্কয়ার হচ্ছে 4, রুট 6 এর স্কয়ার হচ্ছে 6, অর্থাৎ স্কয়ার আর রুটে কাটা, মাইনাস এর হচ্ছে 2। 4 6 24, 24 থেকে 2 গেলে কত থাকে? 22। ঠিক আছে, তাহলে এটা পাইলাম মাত্র a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান। আমার আরো বাইর করতে হবে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান। এখন আসলে সুতরাং a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, যেখানে a বলতে a, b বলতে 1 বাই a। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3, a বলতে a, b বলতে 1 বাই a। এখানে কিন্তু ইনটু দিলাম, তারপর দেখো ইনটু a প্লাস b, a প্লাস 1 বাই a। এটার মান হচ্ছে 2 রুট 6 হোল কিউব মাইনাস 3 ইনটু এটা কাটা, এখানে তোমার এটা মান কত? 2 রুট 6। 2 এর উপরে কিউব আছে, রুট 6 এর উপরে কিউব আছে। 2 এর কিউব হচ্ছে 8 আর রুট 6 এর কিউব হচ্ছে 6 রুট 6, মানে 5 রুট 5 এর কিউব কত হবে? 5 রুট 5, এরকম ভাবে। তাহলে মাইনাস 3 দুগুণে 6 রুট 6, 6 আর 8 দ্বারা গুণ করলে 6 8 এ আসে তোমার 48 রুট 6 মাইনাস 6 রুট 6। 48টা রুট 6 থেকে যদি 6টা রুট 6 চলে যায় তাকে তোমার 42টা রুট 6। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান পেলাম, আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মানও পেলাম। এখন যে কাজটা করব, এই যে বাম পক্ষে সমান এই যে 922 রুট 6 এটা দেখাবো। তাহলে এই পর্যন্ত একটু আগে আমরা বুঝাইছিলাম। এখন এইটার পরিবর্তে এই যে আমি যে সমস্যাটার কথা বলছিলাম, এটার পরিবর্তে আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি, এটা অনেকটা মুখস্থ মতো, a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস এর a প্লাস 1 বাই a। এটা একটা সূত্র হিসেবে ধরে নিতে পারি, এটা থাকলে এটা। কিন্তু ঝামেলার যে বিষয়টা কখন দেখা দেয়, ঝামেলার বিষয়টা তখন আমরা যদি এই সূত্রটা তখনও যদি ব্যবহার করে পারি, ধরো সাপোজ এখানে এরকম আছে, হ্যাঁ, ধরো 2a হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 2a হোল টু দি পাওয়ার 5। এগুলোর ক্ষেত্রে যদি এই সূত্রটা আমরা প্রয়োগ করি, মানে এই যে নিচেরটা, এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে ভুল হবে, 100% ভুল। এই যে সামনে যদি সহগ থাকে, একটা চলকের যদি সামনে যদি সহগ থাকে, হোক এখানে বা এখানে, তাহলে এই সমস্যাটা দেখা যাবে। তাহলে এই মেথডটা সবসময় করা যাবে না, তো এটা একটু মানে ভুল মেথড। তো যেটা একজ্যাক্টলি 100% যেটা সঠিক এটা হচ্ছে এইটা। তো এটা কিভাবে করবা? এই যে তুমি যে কাজটা করবা, a কিউব কে এটাকে গুণ করো a টু দি পাওয়ার 5, আবার a কিউব দ্বারা এটাকে গুণ করো, আস্তে আস্তে তোমার a প্লাস, আবার এটা দ্বারা এটাকে গুণ করো, আসবে তোমার 1 বাই a, এটা থেকে এটা দ্বারা গুণ করো, আসবে তোমার 1 বাই a টু দি পাওয়ার 5। আশা করি বুঝতেছো কি বললাম। এটা দ্বারা এটাকে গুণ করে, এটা 2 5 a কিউব দ্বারা যখন 1 বাই a স্কয়ার কে গুণ করবা, কাটাকাটি গিয়ে জাস্ট একটা ইয়া থাকবে। 1 বাই a কিউব দ্বারা a স্কয়ার কে গুণ করো, জাস্ট একটা 1 বাই a থাকবে। 1 বাই a কিউব দ্বারা 1 বাই a স্কয়ার কে গুণ করো, 1 বাই a টু দি পাওয়ার 5 থাকবে। তারপর তোমার এটার মান কি করবা? ওই পাশে গিয়ে মাইনাস করে দিবা, আর এই পাশে যে কাজটা করবে এটার মান লিখবা, আবার এটার মান লিখবা, এই দুইটার মান কি করবা? গুণ করে দিবা। এটা হচ্ছে রাইট মেথড। ঠিক আছে, যারা বুঝে না আরেকটা ভিডিওতে আমি বুঝাই দিব আরেক পদ্ধতিতে করে। তাহলে এখানে দেখো এটা মান বসালাম 22, এটা মান হচ্ছে 42 রুট 6 মাইনাস এটা মান হচ্ছে 2 রুট 6। এই যে সংখ্যা যেটা আছে রুটের ছাড়া যে সংখ্যাটা আছে 22 আর 42, এই দুইটাকে গুণ করলে হয় 924 রুট 6 মাইনাস 2 রুট 6। তাহলে 924টা রুট 6 থেকে যদি দুইটা রুট 6 তুমি মাইনাস করে দাও, থাকবে তোমার 922 রুট 6। এটাই বলছিল প্রমাণ করার জন্য। তাহলে সমান সমান ডান পক্ষ। তো এইটা হচ্ছে তোমার কি প্রমাণিত বা তোমার দেখানো হলো। যদি বলা হয় দেখাও, যেহেতু বলছে দেখাও, এর জন্য লিখলাম শোড বা দেখানো হলো। তো ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে গেছে, কিন্তু তোমরা যে কাজটা করবা স্কিপ করে করে দেখবা না, স্কিপ করে করে দেখলে আসলে বুঝবা না। আমি কিন্তু স্কিপ করে করে তোমাদের বুঝাইতে পারতাম অনেকগুলো লাইন, এমনকি কোন একটা অংশ বারবার বুঝাইছি। কিন্তু কেন? কারণ হচ্ছে তোমার কোন একটা অংশ বারবার বুঝাইলে দেখা যায় যে মানে তোমাদের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, আর তোমরা মান নির্ণয়টা কিন্তু প্র্যাকটিসের বিষয়, তোমরা যদি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আর আবারও বলতেছি, যার যে অংশের সমস্যা থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, হোক সেটা ত্রিকোণমিতি যে কোনো অংশে, ঠিক আছে, উচ্চতম সাধারণ গণিত কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সায়েন্সের, তো অবশ্যই আমাকে নক দিতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লার্ন উইথ টেকনিক চ্যানেলে সাথে থেকো। আল্লাহ হাফেজ।